আপনি আমার সম্মুখে নির্বাচন আছে না, সামনে নির্বাচন, কে কোথায় ভোট দেব? এক একজন এক এক দলের দিকে ঘোরাফেরা করি। একদিন এই জায়গায় গিয়ে চা খাই, আরেকদিন ওই জায়গায় গিয়ে চা খাই। এরকম করি কি করি না? এগুলো করা যাবে না। সর্বদাই আপনি আমাকে যেটা করতে হবে, যেখানে ইসলাম আছে সে জায়গায় আমরা আছি, যেখানে ইসলাম নাই সেখানে আমরাও নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি একজন মুসলিম হিসাবে আমার দেশের কোরআনের সংবিধান নাই। আপনি আমি একজন মুসলিম হিসাবে আমার দেশ কোরআনের সংবিধানে পরিচালিত হয় না। তাহলে আপনি আমি কিসের মুসলমান হলাম? তাহলে আপনি আমি দিন কি পালন করি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনি আমাকে খলিফা হিসেবে প্রেরণ করেছে, আমি খলিফার দায়িত্ব কি করি? সুতরাং আমার আলোচনার শেষ কথা বলে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আর খলিফা কাকে বলে? খলিফার দায়িত্ব কি? খলিফার এক নম্বরের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান বাস্তবায়ন করা। খলিফার এক নম্বর দায়িত্ব কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান বাস্তবায়ন করা। তাহলে আপনি আমি সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা হতে চাই কি চাই না? আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা হতে চাই, তাহলে আপনি আমার জন্য একান্তভাবে আবশ্যক হচ্ছে আপনি আমার রাষ্ট্রে, আপনি আমার দেশে কোরআনের সংবিধান চালু করা। কিসের সংবিধান চালু করা? কোরআনের সংবিধান চালু করা। আর যদি আপনি আমি কোরআনের সংবিধান চালু করতে চাই, তাহলে আমি এককভাবে তো এখন আর স্বাভাবিকভাবে চালু করতে পারছি না। এককভাবে কি আপনি আমি চালু করে দিতে পারতেছি না। এজন্য যারাই আমাদেরকে, যেহেতু সামনে নির্বাচন, যারাই আমাদেরকে এই কথায় অঙ্গীকারবদ্ধ হবে যে আগামী নির্বাচনে আমরা সংসদে যেতে পারলে বা আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিধান করবো আল কোরআন, রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন, আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সাথে আছি। আর যারা বলবে আমরা ক্ষমতায় গিয়ে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করতে চাই, আমরা এই কুফরি সংবিধানের সাথে নাই। কথা বলেন, আছেন আপনারা? কারণ গণতন্ত্রের মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হয়। আজ পর্যন্ত কয়টা কিসাস আমাদের দেশে বাস্তবায়ন হয়েছে? কয়টা হুদুদ আমাদের দেশে বাস্তবায়ন হয়েছে? গণতন্ত্রের মাধ্যমে তো দেশ এতদিন যাবৎ পরিচালিত হচ্ছে। কয়টা কিসাস যে একজন মানুষকে হত্যা করলে তার পরিবর্তে আরেকজনকে হত্যা করে দেওয়া হবে, কয়টা বিধান বাস্তবায়ন হয়েছে? কেউ বলতে পারবেন? চোরের হাত কাটা হয়েছে, চুরি করেছে। আল্লাহ পাক বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি চুরি করে, 10 দিরহামের উপরে যদি কেউ চুরি করে, তাহলে তার হাত কর্তন করা হবে। তার কি করা হবে? হাত কর্তন করা হবে। এই বিধান তো আমাদের দেশে নাই। কেন? গণতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হয়। কারণ যারা গণতন্ত্র দিয়ে দেশ পরিচালনা করে তারা চায় কোরআন যেন এই দেশের সংবিধান না হয়। কারণ কোরআন যদি এই দেশের সংবিধান হয়, তাহলে তো সর্বপ্রথম অধিকাংশ এমপি মন্ত্রীদের হাতে কাটা যাবে। কাটা যাবে না? কথা বলেন। অধিকাংশ এমপি মন্ত্রী, রাজনীতিবিদ, এদের হাত কাটা যাবে। কারণ একজন গ্রামের চোর তো রাস্তার ম্যানহোল ছাড়া আর কোনো কিছু চুরি করতে পারে না। একজন বাড়ির গরু ছাড়া, মুরগি ছাড়া তো আর কোনো কিছু চুরি করতে পারে না। কিন্তু তারা তো কলমের খুঁচায় খুঁচায় লক্ষ লক্ষ টাকা চুরি করতেছে। চুরি করে কি করে না? এই জন্য তারাও চায় যে বাংলাদেশ থেকে যেন গণতন্ত্র বিতাড়িত না হয়। কিন্তু আপনি আমি মুসলিম হিসেবে আপনি আমার কর্তব্য কি? এদেশকে ইসলামের দেশ বানাতে হবে। এই দেশকে শুধুমাত্র মুসলিম দেশ বানালে হবে না, এই দেশকে ইসলামিক দেশ বানাতে হবে। এদেশকে কি বানাতে হবে? ইসলামিক দেশ বানাতে হবে। আর এই দেশে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান বাস্তবায়ন করতে হবে। এদেশে আপনি আমাকে খলিফার ভূমিকা পালন করে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গণতন্ত্রকে নয় বরং কোরআনকে বসাতে হবে। কাকে বসাতে হবে? এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কাকে বসাতে হবে? কোরআনকে বসাতে হবে। কারণ আমাদের দেশে কোরআনের বিধিবিধান না থাকার কারণে যত অশান্তি, অধিকাংশই কোরআনের বিধিবিধান না থাকার কারণে। চোরের যে হুদুদ আছে, হাত কর্তন করা হোক, দেখবেন বাংলাদেশ থেকে সব চোর আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যখন একজনের হাত কেটে দেওয়া হবে, বুঝেন, চোরের দেয় একজনের হাত কেটে দেওয়া হবে, তখন সে ঘুরবে আর মানুষ তাকে দেখবে আর বলবে চুরি করেছিল। কি করেছিল? চুরি করেছিল। তার থেকে পুরো দেশের মানুষ সতর্ক থাকবে।
আর এই হাত কর্তনের দায়ে একটা মানুষ যখন চুরি করতে যাবে তখন সে শতবার চিন্তা করবে, আমি যদি ধরা খেয়ে যাই তাহলে আমার হাত কাটা হবে। আর যখন আমার হাতটা কাটা হবে তখন তো আমি যেখানেই যাব, আমি যেখানেই চলাফেরা করব, সব মানুষ আমার দিকে তাকাবে আর দেখবে, বলবে সে চুরি করেছিল, এজন্য তার হাত কর্তন করা হয়েছে। আমার স্ত্রীকে বলবে চুরের বউ, আমার সন্তানকে বলবে চুরের ছেলে মেয়ে। এজন্য পৃথিবীর সব মানুষ চুরি থেকে দূরে থাকবে। না কথা ভুল বললাম? কথা ভুল বললাম? এজন্য আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম বসাতে হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআনকে আপনি আমার জন্য সংবিধান বানাতে হবে। তো যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খলিফার দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআনকে সংবিধান এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর আগামী নির্বাচনে আমরা কাদের সাথে থাকব? যারা বলবে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, কোরআনকে সংবিধান বানাতে চাই, আমরা তাদের সাথে আছি। যারা বলে গণতন্ত্রের মতো কুফরি মতবাদকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্রের মতো কুফরি মতবাদকে আমরা পুনরুত্থান করতে চাই, আমরা তাদের সাথে নাই। কারণ আপনি আমি একজন মুসলিম, আর একটা মুসলিম দেশ অবশ্যই অবশ্যই কোরআনের শাসনে শাসিত হতে হবে।